বাজার থেকে বেশি বেশি পয়সা দিয়ে মিষ্টি কিনে না এনে আমরা যদি বাড়িতে সেরকমই মিষ্টি বানিয়ে নিতে পারি, বেশ সুন্দর ফ্লেভারের, যে যেরকম ফ্লেভার চাইবো সেই ফ্লেভারেরই মিষ্টি আমরা বানিয়ে নিতে পারি। তাহলে চলুন আমরা আজকে আম দিয়ে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কালাকাঁদ রেসিপি বানাবো। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো ফ্লেভারের কালাকাঁদ রেসিপি। দেখুন আমি কতগুলো আম নিয়েছি। সব আমগুলো যদিও ব্যবহার করব না, এগুলো আমাদের বাড়ির গাছের আম, সেই জন্য এতগুলো নিয়েছি এখানে। কিন্তু আমার লাগবে মাত্র 2 কি 3টে আম, সেই জন্য আমি এখান থেকে 2-3টে আম নিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলবো। এখন এখান থেকে আমি একটা আম নিয়ে নেব। এই যে দেখুন, এই আমটা নেব। এই আমটা একটু বড় সাইজের। এই বড় সাইজের আম আমি 2 থেকে 3টে নিয়ে নেব, যতটুকু আমার প্রয়োজন। আমটা এখন আমি এইভাবে কেটে নেব। এই যে আমের 2 দিক থেকে এই দুটো অংশ এখানে আমি নিয়ে নেব। বাকি এই যে বীজ বা আঁটির অংশটা এটা সাইডে রেখে দেব। আবারও একটা নিয়ে নেব, দেখি কোনটা নেব। এই যে এই আমটা নেব। সব রকম আম আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা গাছের আম নেই, অনেকগুলো গাছের আম মিলিয়ে মিশিয়ে আছে। এটা আমাদের বাড়ির গাছের আম, সেই জন্য বলছি এর ফ্লেভারটা বাজারের আমের থেকে অনেক বেশি ভালো। সেই জন্য এই আমটা দিয়েই আমি বানাবো ঠিক করলাম। এখানে আমি 3টে আম নিয়েছি, 2টো বড়, একটা একটু ছোট সাইজের আম নিয়েছি। আমগুলো খুবই মিষ্টি, আর এই সমস্ত রেসিপিতে একটু মিষ্টি আম ব্যবহার করতে চেষ্টা করবেন। আমগুলো নিয়েছি। এখন এই যে আমের পাল্পটা এরকম ছুরি দিয়ে আমি এইভাবে উঠিয়ে নেব। প্রত্যেকটা আমের এই যে এইভাবে উঠিয়ে নিতে হবে। সব খোসাগুলো থেকে এইভাবে পাল্পটা উঠিয়ে নিয়ে খোসাটা বাদ দিয়ে দেব। এই যে এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে তুলে নেবেন। খুব সহজ, খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে। সবগুলো এখন আমি এই একইভাবে বার করে নিয়েছি। দেখুন, বার করে নিয়েছি। এখন এইগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। এটা হাত দিয়েই ভালো হয়, সেই জন্য এটা আমি হাত দিয়েই বেশ ভালো করে একটু সময় নিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে নেব। তারপর সেটা যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে, এই যে দেখুন খুব সুন্দর একটা পাল্প বেরিয়েছে আমের। এটা এখন সাইডে রেখে দেব। এখন আমি আরও একটা বোল নিয়ে নেব, আর একটা এরকম বড় ছাঁকনি নিয়ে নেব। তারপর এই আমের পাল্প এই ছাঁকনির ওপর দিয়ে ভালো করে ছেঁকে নেব। তাতে আমের ভেতরে, পাকা আমের ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে, আর বেশ মোলায়েম একটা পাল্প নিচে পড়ে যাবে। দেখুন এই যে। আর আমাদের মিষ্টি বা কোনো কিছু আমের খাবার বানানোর সময় আমরা এইভাবে আমের আঁশগুলো ফেলে দিতে পারি বা ফেলে দেব, তাতে খুব ভালো হয়। না হলে এই আঁশগুলো মুখে পড়বে বা ওই রেসিপি খুব একটা ভালো হবে না। সেই জন্য দেখুন হাত দিয়েই আমি ভালো করে, এটা আপনি চামচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু এই সমস্ত কাজগুলো হাতেই বেশি ভালো হয়। সেই জন্য আমি হাত দিয়ে এইভাবে বার করে দিলাম সব পাল্পটা, আর এই যে ছিবড়ে অংশটা আমি বাদ দিয়ে দিলাম। অনেকটা আমের পাল্প হয়েছে দেখুন। এটা দিয়ে এখন আমি কালাকাঁদ বানিয়ে নেব। কালাকাঁদ বানানোর জন্য এখানে একটা পনির নিয়েছি। এখানে 200 গ্রামের একটা যে পনির হয় প্যাকেটে, ওটা আমি নিয়েছি। নিয়ে ওটা এখন গ্রেড করে নেব। পনির গ্রেড করে নেব এখন আমি। আপনারা ততক্ষণে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত একটা লাইক দেননি, তাদেরকে বলছি ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। এটা ভেঙে গেল, এটা একটু একটু করে নিয়ে এইভাবে পুরোটা গ্রেড করে নিতে হবে। হয়ে গেছে আমার পনির গ্রেড করা। এখন আমি চলে যাব মিষ্টি তৈরির দিকে। তার জন্য আমাদের এখন কি করতে হবে, এই যে পনিরটা গ্রেড করে নিয়েছি, এর মধ্যে এখন ওই আমের পাল্প দিয়ে দেব, কিন্তু একসাথে সবটা দেব না। যত মিহি করে সম্ভব এটা গ্রেড করে নেবেন। গ্রেটারে যদি খুব আরও ছোট্ট ফুটোর জায়গা থাকে তাহলে সেখান দিয়েই এটা গ্রেড করে নেবেন। আমের পাল্পটা আমি অল্প অল্প করে মেশাবো, দিয়ে ভালো করে এইভাবে
ভালো করে মেখে নিতে হবে। বেশ পনিরের যে গ্রেড করা পনিরগুলো, ওগুলো হাতে মাখার জন্য আরও ছোট ছোট দানা দানা হয়ে যাবে। এই যে লম্বা লম্বা দানাগুলো লম্বা থাকবে না, বেশ ভেঙে ভেঙে ছোট ছোট দানা হয়ে যাবে। কিন্তু একদম যদি মিহি হয়ে যায় সেটা আবার খুব একটা ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, সেরকমভাবে আমি আমের সাথে এটা মেখে নেব। এখানে চিনি ব্যবহার করছি, এখানে 2 চামচ চিনি আছে, আমি দিয়ে দেব। আমি হালকা মিষ্টি কালাকাঁদ বানাবো। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে এগুলো আবারও ভালো করে মেখে নিতে হবে। তার আগে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিলাম সেটা 1/4 চামচ দিয়েছি, খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি। চিনি দেওয়ার পরও আবার ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই মাখা যত ভালো হবে আপনার কালাকাঁদ তত বেশি সুস্বাদু হবে, সেই জন্য একটু বেশি সময় নিয়ে এটা মেখে নিতে হবে। এখন দেখুন আমি কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এটা গাওয়া ঘি ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, সেই জন্য বলছি গাওয়া ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর না থাকলে তখন তো কিছু করার নেই। তারপর ওই যে মিশ্রণটা, ওটা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ওটা আমি অনবরত নাড়াতে থাকবো। বেশ ভালো করে এটা এখানে পাক করে নিতে হবে, বেশ সুন্দর করে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। এই দেখুন আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে এটা নাড়াচ্ছি। এটা খুব বেশি কিন্তু শুকনো করে ফেলবেন না, একটু থকথকে থাকার মতো, বেশ একটু গ্রেভি গ্রেভি ভাব আর কি, থকথকে ভাব থাকবে, সেরকম অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে। আবার দেখবেন এই যে নাড়ানো বা এই যে নাড়াচাড়া করছি এটা থামিয়ে দেবেন না, তাহলে কড়াইয়ের নিচে বসে গিয়ে রেসিপির রং চেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন ওটা বেশ থকথকে হয়েছে, এখন আমি ওটা নামিয়ে নেব। একটা পাত্র নিলাম, এটা একটা ছোট পাত্রে ঢালার ব্যবস্থা করবেন, তাহলে এটা বেশ একটু কালাকাঁদটা একটু উঁচু হবে, ঘন হবে, না হলে পাতলা হয়ে যাবে, তখন এখান থেকে ওঠানো একটু কঠিন হয়ে যাবে। এই পাত্র থেকে আমরা যখন পিস পিস করে ওঠাবো তার জন্য একটু মোটা হওয়া দরকার, সেই জন্য আমরা এখানে পাত্রটা একটু ছোট নেব। খুব বেশি বড় পাত্রে নিলে খুব পাতলা হয়ে যাবে। এই যে কাঁচের পাত্রে একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে এদিকে দেখুন আমার কত সুন্দর এটা থকথকে হয়েছে। এই যে এই রকম অবস্থায় আমি এটা নামিয়ে নেব। আর বেশি শুকনো শুকনো করব না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও বেশি শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। সেই জন্য এখন আমি এটা নামিয়ে ওই যে কাঁচের পাত্রে ঘি ব্রাশ করেছি ওর মধ্যে নিয়ে নেব। এ দেখুন কত সুন্দর হয়েছে। এই অবস্থায় রেখে দিয়েও আপনি মাখা সন্দেশ হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আমি কালাকাঁদ বানিয়ে নেব, সেই জন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে ওটা ঠান্ডা করে নেব, তার আগে এটা খুব ভালো করে ওপরে ছড়িয়ে বেশ চারিদিকে চারিয়ে দেব সুন্দর করে। দেওয়ার পর ওটা ঠান্ডা করব। ঠান্ডা করার পর এখানে বাইরে ঠান্ডা করে নেবেন, তারপর ওটা ফ্রিজে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। সেটা আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন কিংবা ডিপ ফ্রিজে, যেখানে খুশি রেখে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। তারপর বার করে এনে সেটা পিস পিস করে কাটবেন। বাড়িতে যখন অতিথি আসবে তখন কোনো চিন্তা নেই, খুব ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আমরা অতিথি আপ্যায়ন করতে পারি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে বন্ধুরাও এত সুন্দর একটা রেসিপি দেখতে পারে। ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম, 20 মিনিট রেখেছিলাম। তারপর দেখুন এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা বরফিরও আকার দিতে পারেন, আমি চৌকো করে কেটেছি। কেটে এই যে এখন প্লেটে সাজিয়ে পরিবেশন করব। এতক্ষণ আমার সঙ্গে থেকে রেসিপিটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।